দর্শক, এটাই হতে যাচ্ছে 2025 দিয়াবাড়ি হাটের বিদায়ী ব্লগ। ঠিক আছে ভাইজানেরা, ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। সামনেবার আবার দেখা হবে উত্তরা দিয়াবাড়ি হাটে। কাকু চলে যাচ্ছেন আপনারা? কোন জেলা থেকে আসছিলেন? একদম গরু সব বিক্রি হয়ে গেছে? মাশাআল্লাহ। কতগুলো আনছিলেন আপনারা? যে দামে বিক্রি করছেন, দাম পেয়ে খুশি? আলহামদুলিল্লাহ। হাট থেকে বিদায়ের প্রস্তুতি চলতেছে। তারা তাদের ব্যাগপত্র, গরুর জন্য যে খাবার দাবার আনছে যেগুলো বেঁচে গেছে, এখন সবকিছু গোছ গাছের প্রস্তুতি চলতেছে। আর একটা গরু বাকি আছে, এই গরু বিক্রি হলে দুপুর বা বিকালের মধ্যেই বাড়ির দিকে রওনা দিয়ে দিবেন। একেবারে বলা যায় যে শেষ মুহূর্তের বেচা কেনা চলতেছে। হাটে ক্রেতাও আছে অল্প পরিমাণে, যাদের গতকালকে কেনা হয় নাই তারাই আজকে এখন হাটে আসছে। এটা কত যাচ্ছেন ভাই? 250 চাওয়া দাম। এটা কি বিক্রি হয়ে গেছে কাকা? এটা কি বিক্রি হয়েছে নাকি? এটা কি বিক্রি হয়ে গেছে? এটা কত? কাস্টমার 80 বা 75 থেকে শুরু করবে মনে হয়। হ্যাঁ, কোন জায়গা থেকে আনছেন? মানে আশপাশেই মনে হয়। বিরুলিয়া। কত নিচ্ছে এটা? 140। মামু, এটা বিক্রি হয়ে গেছে? এটা কত কত চাইছেন এটা? আর এটা এটা কত চাচ্ছেন? দাম তো ভালোই চাইছেন, এতদিন তো দাম ধরে রাখছিলেন। এটা কত? এখন আপনাদেরকে ফাঁকা হাটের আপডেট দিতে, আজকে গরুর দাম কেমন যাচ্ছে। এখনো অনেক ব্যাপারীর কিছু গরু আছে। দেখেন এগুলাতে এত পরিমাণ গরু আসছিল, সব দেখেন একদম ফাঁকা। তো কয়েকজন ব্যাপারীর এখনো কিছু গরু আছে, দেখি তারা কেমন দাম চায়, চলুন জেনে নেওয়া যাক। দর্শক, এটাই হতে যাচ্ছে 2025 দিয়াবাড়ি হাটের বিদায়ী ব্লগ। তো মনটা খুব খারাপ। গত কয়েকদিন এই হাটে আপনাদের সবার সাথে এত সুন্দরভাবে কানেক্টেড ছিলাম। সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, কে কোন ধরনের গরু দেখতে চান, কে কোন জেলার গরু দেখতে চান। প্রতিদিন আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত ছিলেন। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমার এই চ্যানেলটা মূলত কুরবানি আসলেই হচ্ছে গরুর হাট নিয়ে ব্লগ করা হয়। আমার এটা হচ্ছে মূলত ট্রাভেল অ্যান্ড ফুড রিলেটেড চ্যানেল। তো কুরবানিদের পরে শুরু হবে কক্সবাজার সিরিজ। আপনাদের সবাইকে কক্সবাজার সিরিজের সবগুলো ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকে চলুন ব্যাপারীদের কাছ থেকে একটু শুনি গরু বিক্রির পর কার কেমন অভিজ্ঞতা। কারণ আর কিছুক্ষণ পরে হচ্ছে ওনারা বাড়ির পথে রওনা হবেন গরু বিক্রি করে। তো চলুন ওনাদের মুখ থেকে একটু শুনি ওনাদের স্যাটিসফ্যাকশন কেমন। দর্শক, সকাল সকাল চলে আসলাম ফাঁকা হাটের ভিডিও করতে। গতকাল এক রাতেই দেখেন কি পরিমাণ গরু বিক্রি হয়েছে। এত বিশাল একটা হাট। দিয়াবাড়ি হাট কিন্তু বর্তমানে ঢাকা শহরের অনেক বড় একটা হাট। বলা যায় যে 95% গরু বিক্রি হয়ে গেছে এক রাতেই। হাট এখন অনেকটাই ফাঁকা, শুধু মেন রোডের দিকে কিছু গরু আছে। তবে দাম এখন খুবই সহনীয় পর্যায়ে যাচ্ছে। গতকাল রাতে প্রচুর গরু বিক্রি হয়েছে, একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত। আমি একবার গভীর রাতে বের হয়েছিলাম, দেখতেছি শুধু পিক আপে গরু যাচ্ছে। পিক আপে প্রচুর গরু যেতেছে। এখন রাতের বেলা প্রচুর গরু বিক্রি হচ্ছে। বড় ভাই, এটা কত নিচে? 17। মাশাআল্লাহ। বড় ভাই, এটা কত নিচে? 181। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তো। এটা কত নিচে ভাই? 235। মাশাআল্লাহ, এটা তো সুন্দর হয়েছে খুব। এটা কত নিচে ভাই? 90। এটা কত নিচে? 112। আঙ্কেল কত নিচে এটা? 1,03,000। 1,03,000। সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
এটা আসলে খুবই আনন্দের সংবাদ যে দিয়াবাড়ি হাটে এত পরিমাণ বিক্রি হয়েছে। প্রথম দিকে এই হাট নিয়ে যে পরিমাণ কনফিউশন ছিল, তারপরে বেচা বিক্রি কেমন হবে সব কিছু মিলায় একটা মানে জগা খিচুড়ি অবস্থা ছিল। এমনকি মানে 3-4 তারিখেও এই হাটের গরুর যে দাম ছিল, মাত্র গত 5 তারিখে হাট পুরা ফাঁকা হয়ে গেছে। আজ শেষ দিনে দিয়াবাড়ি হাটের একটা বিশাল গরু দেখলাম, এটা হচ্ছে ঝিনাইদহ থেকে নিয়ে আসছে। ভাইয়ের নামটা কি? মুরাদ হোসেন ভাইয়ের। তো গরুর দামটা আমি এতদিন হাটে ঘুরে যেটা দেখলাম, দামটা খুব সহনীয় মনে হয়েছে। একটু পুরা গরুটা দেখাইতে আমরা, এই যে এরকম একটা বিশাল গরু, এটা উনি দাম চাচ্ছে সর্বশেষ 450, মানে 4-এর উপরে গেলে উনি বিক্রি করবে। আর এটাতে এরকম একটা গরু ওনারা এর আগেও জবাই করছিল, যেটাতে শুধু মাংসই হয়েছিল হচ্ছে 16 মনের মতো। তো মাংস আর পুরা গরুর হিসাব করলে দেখা যায় যে এটা 20 মনের মতো ওয়েট থাকে। তো যাদের বড় গরু কেনার ইচ্ছা আছে তারা মুরাদ হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। 019267900। কাকা ঈদ মোবারক। এখন আসছেন? আপনি কোন জেলা থেকে আসছেন? গাজীপুর। ও, আপনার মনে হয় আজকে মনে হয় আশপাশের লোকজনই বেশি আসতেছেন। কেমন এই কালোটার দাম কেমন চাচ্ছেন? 170। আর ছোটটা? শুধু 40? এটা কেমন 41 হয়? হ্যাঁ হ্যাঁ, কালোটা 41। আর এর পাশে লালটা 150। এটা কত হলে ছাড়বেন? 120? 5 কম। আচ্ছা, এটা 170 চাইছেন, এটা 41 হবে না? 41 হয় না, 150। 150 দাম যা চাইছেন, সুন্দর চাইছেন, সমস্যা নেই। আপনার ফোন নাম্বারটা বলেন। 01733654110। ঠিক আছে। এখন আমরা আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কোন জেলা থেকে আসছেন? ও, আজকে তাহলে সবাই হচ্ছে আশপাশের লোকজন। এখন বিক্রি হয়েছে কয়টা? মাশাআল্লাহ। এখন আর আছে কয়টা? আছে আরো 20-25টার মতো। বিক্রি হয়ে যাবে, এখনো আস্তে আস্তে কাস্টমার আসতেছে ইনশাল্লাহ। সাদাটার দাম কত যাচ্ছেন? 140 চাইছে। 140। 110? 110 হবে না। আর এটা লালটা? 35। 135। এই মানে 135, 120 এটার কাস্টমার বেশি। ভাই দেখি তো একটু কালোটা। কালোটা কত যাচ্ছেন? 110। এটা 90? এক দিতে হবে, একটু বেশি লাগবে। আর এই লালটা কত যাচ্ছেন? 2.5। মামু এটা কত বলতেছেন? এটা বলতেছি 160। 160 কত পর্যন্ত উঠছে? এইমাত্র কাস্টমার কত বললো? 40-35। না, গরু ভালো আছে। আপনি কত হলে ছাড়বেন? 1.5 লাগবে। আচ্ছা, জামাই কত? জামাই কত দাম? কত জামাই? এটা কত? 190। কাকা কত এটা? 45। 145। আপনি কোন জায়গার? গাজীপুরের? টাঙ্গাইল। কয়টা আনছিলেন গরু? 2 দাম। ও, আর একটা আছে। দেখেন বুতাইবো না, শান্ত একবার। এটা কি বেচা হয়ে গেছে? না না, আছে। কত চাচ্ছেন? এটা হচ্ছে 185। জিনিসটা এটা কোন জায়গা থেকে আনছেন? চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গার ব্যাপারীরা তো সবচেয়ে সুন্দর দাম চায়। বিক্রি হয়েছে কয়টা? সব হয়ে গেছে। মাশাআল্লাহ। আনছিলেন কয়টা? 14টা। এটা 70-75 হলে, হ্যাঁ। মামা এটা কত যাচ্ছেন? 230। চুয়াডাঙ্গার ব্যাপারীদেরই দেখলাম এবার দাম চাইছে খুব সুন্দর। বিক্রি হয়েছে কয়টা এখন পর্যন্ত?
শেষ তো প্রায়, আর তো নাই, আছে মানে এই কয়েকটা। হ্যাঁ, এখন সর্বশেষ গরুর যে দামে বিক্রি হয়েছে মোটামুটি খুশি তো আপনারা নাকি? আচ্ছা, তার মানে একবারে ওইরকম আশানুরূপ দাম পান নাই? 800। এই গোটা দাম বলছে 180, 90, তাহলে এই গোটা কত বিক্রি হবে? এটা কত চাইছিলেন? এটার দাম চাইছিলাম 250। 250 কত হলে ছাড়বেন এটা? আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? 01925 26 8634। এই গরু এখানে আমার মাঝে ভাই, এটা আমার, এটা আমার ছোট ভাই। ওই ভাই 85। এটা কত? ওটা আমি তো 20 না 85। আপনার দিতে করে আপনার দিতে দিতে। আরে একটা গরু রে, 300 গরু। সবাই এখন খুব রিল্যাক্সে সময় কাটাচ্ছে, সব ব্যাপারেরই গরু, কারোর সবগুলো বিক্রি হয়ে গেছে, কারোর এখনো 2-3টা আছে। তো সবাই এখন শেডের মধ্যে একটু রিল্যাক্সে সময় কাটাচ্ছে, কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন যে দামে বিক্রি করছেন, দাম পেয়ে কি আপনারা খুশি নাকি? যেগুলি পেয়েছি ফেলেছি সেগুলি কারণ খুশি। আচ্ছা, টোটাল কতগুলা গরু আনছেন? টোটাল গরু আসলে আমার গাড়ি চলিকা 13টা। 13টা। এখন আর আছে কয়টা? একটা আছে। একটা আছে, তাহলে তো মাশাআল্লাহ ভালোই বিক্রি হয়েছে। আপনারা আসছিলেন কোন জেলা থেকে? আমরা আছি পাবনা থেকে। পাবনা থেকে। পাবনা কোন থানা? পাবনা থেকে আতাইকুলা। তাহলে যে দাম পাইছেন সবাই মোটামুটি খুশি, যাক আলহামদুলিল্লাহ। তো কাকা ভালো থাকবেন, ঈদ মোবারক। দর্শক, এই ফাঁকা হাট দেখতে কিন্তু মোটেও ভালো লাগছে না। গত কয়েকদিন এই হাটে কি পরিমাণ একটা জমজমাট অবস্থা ছিল, তার মধ্যে বিশেষ করে 4 তারিখ আর 5 তারিখ তো পুরাই ছিল বেচা বিক্রির ধুম। এর মধ্যে 5 তারিখ মানে গতকালকে এত পরিমাণ সেল হয়েছে মাশাআল্লাহ, মোটামুটি একদিনে এক রাতেই পুরা হাট ফাঁকা হয়ে গেছে। তো কোরবানি ঈদের কিন্তু এটাই মজা যে যে কোনো একটা হাট বা আশপাশের লোকজনের ওই হাটকে নিয়ে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা থাকে, হাট কবে শুরু হবে, তারপর হাটে গরু কেমন আসছে, গরুর দাম কেমন, এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা, অনেক ধরনের কৌতূহল থাকে মানুষের। যেটা রোজার ঈদে কিন্তু আপনার জামা কাপড় নিয়ে ওরকমভাবে কিন্তু টেয়া থাকে না। আমরা প্রচুর শপিং করি, প্রচুর শপিং মলে যাই, কারণ সব কিছু দেখা যায় একটা ফিক্সড প্রাইস থাকে, সবাই সবার সামর্থ্য অনুযায়ী কিনতেছে। এরপর যখন ঈদ চলে আসে সবাই তখন নতুন জামা পরা নিয়ে ব্যস্ত থাকে, কে কোন দিন কোন জামা পরবে। কিন্তু এরপরে ঈদ শেষে যে শপিং মল বন্ধ আছে কিছুদিন, বা শপিং মল এখন কেনাকাটা নাই, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে ততটা খারাপ লাগা কাজ করে না, যতটা হচ্ছে যে কোরবানি ঈদের সময় এই যে এই হাটটা যখন শেষ হয়ে যায়, এরপর গরু কোরবানি দেওয়ার পরে তো গরুর জন্য এবং হাটের জন্য এটা কিন্তু খারাপ লাগা কাজ করে, যে এটা একটু একটা আনন্দ, সবাই মিলে হাটে আসা হয়, বাবা ছেলে সন্তান দাদা নানা সবার সাথে হাটে এসে একটা কেনাকাটা, এটার মধ্যে একটা অন্যরকম মজা আছে। দর্শক, হাটে যার জন্য আসা হয় সে কিন্তু আর হাটে নাই, তো তারা এখন অল্প পরিমাণে মেন রাস্তার দিকে আছে, আর এদিকে সম্পূর্ণ হাট ফাঁকা। গত কয়েকদিন হাটের এই কর্নার থেকে ওই কর্নার সব দিকে এমনভাবে চষে বেরিয়েছি, মানে কোনো ক্লান্তি লাগে নাই, মন চাইতেছে যে যত দূর যাই শুধু দেখতে থাকি, গরু দেখি, গরুর দামাদামি করি। আর আজকে মানে অল্প একটু হেঁটেই খুব ক্লান্ত লাগতেছে। আসলে কোরবানিদের আনন্দ বা কোরবানিদের মজা এখানেই কিন্তু। কাকু, আর এই কয়েকটা আছে গরু, কি আর এই কয়েকটা আছে? ও, কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? 3টা। কোন জেলা থেকে আসছেন? এই মানিকগঞ্জ। এটার দাম কত যাচ্ছেন? 41। আর এটা 155। সাদাটা কত? 1,60,000। আপনাদের ফোন নাম্বারটা একটু বলেন। দর্শক, এই ফাঁকা মাঠে এখন আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলবো। ভাই, কোন জায়গা থেকে আসছো? নাটোর। নাটোর থেকে। কতগুলা গরু আনছিল এবার? 14টি। বিক্রি হয়েছে কয়টা? সবটি। মাশাআল্লাহ। তো এটা কি কালকে রাতেই সব শেষ? কালকে রাত্রেই সব শেষ। এখন বাড়ি যাবা কখন? এই তো একটু পরে গাড়ি আসবে, তারপর চলে যাব। নাটোর কোন থানা থেকে? নাটোর সিংড়া থানা। ও, নাটোর সিংড়া থানারই সবচেয়ে বেশি।
তো কেমন গরুর বেচা বিক্রি করার পর যে দাম পাইছো তোমরা খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খুশি। আলহামদুলিল্লাহ ভাই, সবাই খুব খুশি মনে বিদায় নিচ্ছে, এটাই দেখে খুব ভালো লাগতেছে। তো দেখা হবে আবার 2026 সালে বেঁচে থাকলে। যে দামে বিক্রি হচ্ছে আপনারা কি সবাই খুশি নাকি? আলহামদুলিল্লাহ, আবার বেঁচে থাকলে সামনের কুরবানিতে দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয় যে তারা খুবই মানে হাসি মুখে সবাই বসে আছে। ওনারা হচ্ছে এখানে সব নাটোর সিংড়ার ব্যাপারী। তো সবার মুখে মোটামুটি মাশাআল্লাহ হাসি আছে যে তারা তাদের যে গরুগুলো নিয়ে আসছে সবগুলো বিক্রি করতে পারছে। দাম একটু কম বেশি হবেই, কোনোটাতে ক্রেতা জিতছে, কোনোটাতে বিক্রেতা জিতছে, এটাই স্বাভাবিক। কিন্তু যাক, তারপরেও আলহামদুলিল্লাহ এই হাট নিয়ে যে পরিমাণের মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল বা এই হাটে গরুর দাম বেশি চাইতেছে, এই হাটে তেমন বিক্রি হবে না, অবশেষে সবচাইতে বলা যায় যে ঢাকা শহরের মধ্যে চমক দেখাইছে দিয়াবাড়ি হাট, যে একদিনে কিভাবে এত বিশাল একটা হাটের গরু বিক্রি হয়ে যায়। এখানে যে ওনাদের দেখতে পাচ্ছেন, ওনাদের সবাইকে দেখে যেটা ভালো লাগলো যে সবাই খুব হাসি খুশি মনে আছেন, কারণ ওনারাই হচ্ছে আমাদের কুরবানির আসল মানুষ। ওনারা সুন্দর গরু দিলে হচ্ছে আমরা সুন্দরভাবে গরু কুরবানি করতে পারি। তো ওনাদের দিকেও আমাদের নজর রাখতে হবে, ওনারাও আমাদের দিকে নজর রাখতে হবে যেন একটু ভালো দাম দেয়, আমরাও যেন ওনাদের দিকে খেয়াল রাখি। এটাই হচ্ছে যে কুরবানির আসল ত্যাগ হবে। ঠিক আছে ভাইজানেরা, ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কাকা আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন সবাই। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, আপনাদের সবার জন্য দোয়া রইলো, খুব সহি সালামতে বাসায় পৌঁছান, তারপরে সুন্দরভাবে ঈদ করেন। আপনাদের আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাদেরও নেক হায়াত দিলে, আমিও যদি সুস্থ থাকি, তাহলে আবার সামনের কোরবানিতে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। দর্শক, ঈদের পরে আমার চ্যানেলে আপলোড হবে কক্সবাজার সিরিজ। তো সবাইকে কক্সবাজার সিরিজের ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। আপনাদের যে কোনো ধরনের ইনকোয়ারি নিয়ে আমাকে অবশ্যই নক দিবেন, আমার ভিডিওতে নক দিবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।